আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আপনাদের সবার রোজা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে এই যে কয়টা গেল। তো রান্না করেছিলাম হচ্ছে পাবদা মাছ। আপনারা সবাই জানেন রোজার দিনে আসলে খুব বেশি মাছ মাংস ভালো লাগে না খেতে। তারপরেও এভাবে যদি রান্না করা যায় মনে হয় না খারাপ লাগবে। আমি আলু আর পটল দিয়ে রান্না করেছিলাম পাবদা মাছটা। প্রথমে মাছটা তো অবশ্যই লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি, আর আলু আর পটলটাকে ফার্স্টে একটু ভেজে নিচ্ছি, তাতে অল্প একটু লবণ দিছি। আর রোজার দিনে যেহেতু রোজা থেকে রান্না করা হয়, লবণের পরিমাণটা অবশ্যই কমই দেওয়া হবে। লবণ কম হলে অবশ্যই নিয়ে খেতে পারবো, কিন্তু বেশি যাতে না হয়। তারপর বাটা মশলা দিয়ে দিলাম, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সব বাটা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষানো হবে আর কি। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, যেহেতু মাছে হলুদ দেওয়া হয়েছে, তো সেটা চিন্তা করেই অল্প একটু হলুদের গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব গুঁড়া মশলা একে একে দিয়ে আবারও নেড়ে চেড়ে মাখায় নেওয়া হচ্ছে। আর আরেকটা জিনিস, সেটা তো অবশ্যই আপনাদের বলতে হবে না, একটু একটু করে পানিও কিন্তু অ্যাড করেছি মাঝে, সেটা আমি অবশ্যই দেখাইনি। আর যেটা দিয়েছি একটু দুধ, কাঁচা দুধ দিয়েছি। দুধ দিলে না মাছের স্বাদ অন্যরকম হয়ে যায়। আপনারা যে কোনো মাছেই, বড় যে কোনো মাছ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। আর কালারটা যে কি সুন্দর হয় তরকারির। তারপরে যে কষানোর পরে যখন তেল উঠে গেছে, পানি দিয়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। হালকা বলক যখন উঠতে উঠতে আসবে, তখন আমি কাঁচামরিচগুলা দিয়ে দিব। একটু বেশি ঝাল ঝাল ভালো লাগে রোজার দিনে, যেহেতু সারাদিন রোজা রাখার পরে মুখটা না কেমন যেন হয়ে যায় গালের মধ্যে, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।